আমরা এখন আমাদের মেকআপটি শুরু করে দিব। আজ আমি কিন্তু প্রথমেই টোনার অ্যান্ড ময়শ্চারাইজার ইউজ করে এসেছি। এখন আমরা আমাদের মেকআপে চলে যাব। তার আগে আমি সবাইকে অনুরোধ করব, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবে, যেন নেক্সট যে কোনো ভিডিও আপলোড করলে তোমরা এসে তার সাথে সাথে দেখতে পারো। আজ আমি যতগুলো প্রোডাক্টস ইউজ করব তা কিন্তু সবই 500 এর ভিতরে। সেটা যাই হোক না কেন, সবগুলোই কিন্তু আমি 500 এর ভিতরে দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমরা আমাদের বেস মেকআপ দিয়ে শুরু করব। আজ আমি আমার ডার্ক সার্কেল এন্ড পিগমেন্টেশন হাইড করার জন্য ইউজ করব ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি লিপস্টিক। সাধারণত তোমরা 200 থেকে 220 এর মধ্যে পেয়ে যাবে। মেবলিন বেবি স্কিনের এই প্রাইমারটি আজ আমি ইউজ করে নিব। নেক্সটে তোমরা কে কোন ধরনের ভিডিও দেখতে চাও তা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের জন্য তা নিয়ে আসার। এই গরমে অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে, খুবই চিপ প্রাইসের মধ্যে আমি সাজেস্ট করব W7 এর এই ফাউন্ডেশনটি সবাইকে নেওয়ার। এটা কিন্তু মোটামুটি একটা ভালো কাভারেজ দিবে আপনার ফেসে। আর আমার শেড হচ্ছে গোল্ডেন। ফাউন্ডেশনটা আমি আমার হাতে নিয়ে নিলাম। এখন আস্তে আস্তে আমার ফিঙ্গারের সাহায্যে আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। আমরা কিন্তু ফাউন্ডেশন আমাদের নেকে অ্যাপ্লাই করতে ভুলে যাব না। আমি সবাইকে রিকোয়েস্ট করব, যারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন। আজ আমরা ওয়েট এন্ড ওয়াইল্ডের এই কনসিলারটি ইউজ করে নিব। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আমার ফেস থেকে জাস্ট এক শেড লাইট ইউজ করব। যেখানে যেখানে আমাদের একটু ব্রাইটেনিং দরকার সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিব। আমরা আমাদের ফাউন্ডেশন এন্ড কনসিলার সেট করার জন্য পাউডার ইউজ করব MN এর এই লুজ পাউডারটা। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো, আন্ডার 300 পেয়ে যাবে। W7 এর এটা আন্ডার 300 তোমরা পেয়ে যাবে। আমার বেস মেকআপটা আমি এখানেই স্টপ রাখবো, বাকি বেস মেকআপটা আমি পরে করে নিব। এখন আমরা চলে যাব আমাদের আই মেকআপে। তোমরা দেখতেই পারছো আমি আমার আইব্রোটা কিন্তু আগে ড্র করে ফেলেছি। এখন আমরা ডাইরেক্ট আই মেকআপে চলে যাব। এটাকে হালকা একটু প্রাইম করে নিব কনসিলার দিয়ে। আমি ওয়েট এন্ড ওয়াইল্ডের এই কনসিলারটি ইউজ করব। আজকে কিন্তু সবকিছুই 500 টাকার ভিতরে আমি দেখানোর চেষ্টা করেছি। আশা করি তোমাদের সবার কাজে আসবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু তোমরা শেয়ার করে রাখতে পারো, যেন তোমরা ঘরে বসে সুন্দর মতো এই মেকআপটি দেখে দেখে করে ফেলতে পারো। ওয়ার্ল্ডের সবচেয়ে ইজি আই মেকআপ দেখাবো ফর ব্রাইড। আমরা যে ব্রঞ্জিং পাউডারটা দিয়ে আমাদের ব্রঞ্জ করেছি আমাদের ফেসটা, সেই ব্রঞ্জিং পাউডারটা দিয়েই আমাদের ট্রানজিশন শ্যাডো হিসেবে আমরা অ্যাপ্লাই করে নিব। ব্ল্যাক কাজল দিয়ে আমাদের চোখের আউটার সাইডে আমরা হালকা একটু ব্লেন্ড করে নিব। একটি ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমরা এটা ব্লেন্ড করে দিব। আজ আমরা গ্লিটার ইউজ করব। আর আজ আমরা যে গ্লিটারটি ইউজ করব তা কিন্তু অ্যাফোর্ডেবলের মধ্যে খুবই ভালো। হচ্ছে এলফের এই গ্লিটারটি। গ্লিটার ইউজ করার আগে আমরা হালকা একটু গ্লু ইউজ করব। আজ আমরা NYX এর এই গ্লুটি ইউজ করব। গ্লিটার আমরা শুধু ইনার সাইড এন্ড চোখের মিডলে অ্যাপ্লাই করব, আউটার সাইডে অ্যাপ্লাই করব না। আমি আমার চোখের ওয়াটার লাইনে হালকা একটু নুড কাজল ইউজ করে নিব। এটা হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের একটি কাজল। ব্রঞ্জিং পাউডারটা দিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনেও হালকা একটু দিয়ে নিব। এসেন্সের এই মাস্কারাটি ইউজ করব। এটা কিন্তু অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে খুবই ভালো। আমার আই মেকআপ অলমোস্ট শেষ। আমরা আমাদের চোখের ইনার কর্নার এন্ড ব্রোবন পরে হাইলাইট করে নিব। এখন আমরা ব্যাক করব আমাদের বেস মেকআপ। আমরা ব্লাশ অ্যাপ্লাই করে নিব। আর ব্লাশ অ্যাপ্লাই করতে কার না ভালো লাগে। আজ আমরা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে একটি ব্লাশ অ্যাপ্লাই করব। আর তা হচ্ছে জেকেটের এই ব্লাশটি। একটা শেড হচ্ছে লাভ স্ট্রাইক। মরফির এই সেটিং স্প্রেটি ইউজ করে নিব।
আজ আমরা হোজরি হাইলাইটারটি ইউজ করে নিব। ভিডিও ভালো লাগলে কিন্তু অবশ্যই থামস আপ দিতে ভুলে যাবে না, এন্ড কমেন্ট করেও জানাবে ভিডিও কেমন লাগলো। তোমরা চাইলে তোমার প্রোফাইলে শেয়ার করেও রাখতে পারো। আইম্যাজিকের 127 এই শেডটা কিন্তু মারাত্মক সুন্দর আর অ্যাফোর্ডেবল প্রাইস। তোমরা 120-130 এর মধ্যে পেয়ে যাবে। আমাদের হেয়ার স্টাইলটা করে নিব। সো আমরা মিডলে সিঁথি করে নিলাম। আমরা হালকা হালকা করে ফুলিয়ে নিব। আমি হালকা ফুলাবো, বেশি না। পিনগুলো ইউজ করব। এই স্প্রেটা ইউজ করে নিব ফর হেয়ার। আমি এই পাশেও সেম ভাবে করে নিব। আমরা চুলটা মাঝখান থেকে 2 ভাগ করে নিব, তারপর আস্তে আস্তে বেনি করে নিব। এই যে এভাবে পেঁচিয়ে নিব, সম্পূর্ণ বেনি না। খুবই ইজি, যে কেউ চাইলে তোমরা ঘরে বসে কিন্তু করে ফেলতে পারো। পেঁচিয়ে নিলাম, এটাও আমরা সেম ভাবে করব। আমরা সেম ববি পিনের মাধ্যমে এটা সিকিউর করে নিব। আমি এখন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার গুলো ইউজ করে নিব। কিছু আর্টিফিশিয়াল রোজ ইউজ করে নিব। আজ আমরা সব মেকআপ 500 এর মধ্যে করার চেষ্টা করেছি। এখন আমরা ছোট্ট একটা টেস্ট করব। যেহেতু এখন সুইট হচ্ছে সবারই কম বেশি, যেহেতু গরম, এখন আমরা টেস্ট করব যে এটা সুইট প্রুফ কিনা, ওয়াটার প্রুফ কিনা। যদিও এটা একটা অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে ব্রাইডাল মেকআপ ছিল। সো লেটস গো। তোমরা দেখতে পেলে এটা কিন্তু ওয়াটারপ্রুফ এন্ড সুইট প্রুফ অলসো। আজকের ব্রাইডাল মেকআপটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলে যাবে না। আজকের মতো ইতি টিউটোরিয়ালস থেকে আমি ইতি বিদায় নিব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আর যারা যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন দিয়ে রাখবে এবং কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর নেক্সট ডে তোমরা কোন ধরনের ভিডিও দেখতে চাও। সো টেক কেয়ার চিলড্রেন, টাটা।